জয় শ্রী রাধে। প্রেমানন্দজি মহারাজ সবসময় বলেন, ভগবানের নাম করতে করতে নিজের কাজ করো। আর সেই কথার একটা সুন্দর উদাহরণ দেখলাম। আজ বিকেলের দিকে চলে এলাম আমাদের সাঁইথিয়ার একদম পরিচিত একটা ফুচকার দোকানে। আর বললি, শোনো, সাঁইথিয়ায় এমন কেউ আছো নাকি যে কেবুদাকে চেনো না? আমার তো মনে হয় একবার যদি ওনার হাতের ফুচকা খাও, তারপর থেকে বারবার খুঁজে খুঁজে এখানেই চলে আসবে। সব থেকে ভালো একটা জিনিস দেখলাম এখানে, কেবুদা ফুচকা বানাতে বানাতে পাশে প্রেমানন্দজি মহারাজের কথা চালিয়ে রেখেছেন, কাজও করছেন, আবার ভগবানের নামও শুনছেন। সত্যি বলতে কি, আমাদের সবারই ওনার কাছ থেকে কিছু শেখা উচিত। কাজের মাঝেও কিভাবে ভগবানকে মনে রাখা যায়। এবার আসি চলো ফুচকার কথায়। আরে বাবা, কি টেস্ট! টক ঝাল মশলা সবকিছুই এমন জমাটি ব্যালেন্স, মুখে দিলেই মনটা খুশি হয়ে যায়। শুধু জল ফুচকা নয়, এখানে পাপড়ি চাট, দই ফুচকা, জল ফুচকা সবই পাওয়া যায়। এক একটার স্বাদ এক এক রকম, কিন্তু সবকটাই দারুণ। আর লোকেশনটা বলে দি শোনো, সাঁইথিয়া হাসপাতাল মোড়ে শ্রীকৃষ্ণ মেডিকেল ওষুধের দোকানের ঠিক পাশেই আমাদের কেবুদা প্রত্যেকটা দিন বসেন বিকালবেলা। তাই খুঁজে পেতে একটুও অসুবিধা হবে না। আমি তো আমার কথা বলে দিলাম, এবার তোমরা বলো, যারা আগে কেবুদার ফুচকা খেয়েছো তাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর যারা এখনো খাওনি, দেরি করো না, একদিন বিকালে চলে এসো। আমার বিশ্বাস একবার খেলে বারবার যেতে ইচ্ছা করবে। যাই হোক, তো মানে কি বলবো, তুমি জাস্ট শুধু আলু মাখার জল বানানোটা দেখো, এটা দেখেই মানে আকর্ষণ করছে না কেমন একটা? তো কি আর বলবো, আমার তো আর তর সইছে না কখন মাখা কমপ্লিট হবে আর আমি ফুচকা খাবো। তো বন্ধুরা, তোমাদের আমি একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও। ফুচকা শুধু পেট ভরায় না, কিছু মানুষের ব্যবহার আর ভালোবাসাও মন ভরিয়ে দেয়। কেবুদা ঠিক তেমনই একজন মানুষ। জয় শ্রী রাধে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।